সকলকে জয় যিশু। ঈশ্বরের গৌরব হোক। আজকে আমরা জানব যে আমরা অনেক খ্রিস্ট সন্তানেরা যখন প্রার্থনা করি আমরা সেই প্রার্থনার উত্তর পাই না। আমরা মনে করি হয়তো আমাদের প্রভু যিশু আমাদের প্রার্থনার উত্তর তিনি দিচ্ছেন না, কিন্তু আসলে আমরা প্রার্থনা করার সময় অনেক রকম ভুল আমরা করে থাকি। আজকে তাহলে আপনাদের বলবো, আপনারা সঠিক ভিডিওতে আজকে আপনি দেখছেন, ঈশ্বর আপনাকে এই ভিডিওর মাধ্যমেই আপনাকে প্রচুরভাবে আশীর্বাদ দিতে চলেছে। আজকে এই ভিডিওর মাধ্যমে ঈশ্বর তার বাক্য দিয়ে আপনাকে বলতে চান যে প্রার্থনার সময় কি কি করা উচিত এবং প্রার্থনা আমাদের কোন কোন ভুলগুলো আমাদেরকে এড়িয়ে চলা উচিত। প্রার্থনা ঈশ্বরের সঙ্গে আমাদের হৃদয়ের কথা বলার সময়, তাই প্রার্থনার সময় কিছু ভুল আমাদের মনোযোগ, ভক্তি ও বিশ্বাসকে নষ্ট করতে পারে। তাই আসুন আজকে আমরা জেনে নিই প্রভু যিশু আমাদের জন্য, আমাদের প্রার্থনার ভুল শুধরানোর জন্য কি কি বাক্য রেখেছেন। প্রার্থনার সময় যে ভুলগুলো করবেন না। অবিশ্বাস নিয়ে প্রার্থনা করবেন না। প্রার্থনা করার সময় যদি সন্দেহ থাকে তাহলে ঈশ্বর সেই প্রার্থনা শুনবেন না, তবে তা ফলপ্রসূ হয় না। বিশ্বাস ছাড়া ঈশ্বরকে সন্তুষ্ট করা অসম্ভব। দেখানোর জন্য প্রার্থনা করা নয়। অন্যদের ইমপ্রেস করার জন্য বা নিজের ধার্মিকতা দেখানোর জন্য প্রার্থনা করলে ঈশ্বর তা আনন্দিত হন না। যখন তুমি প্রার্থনা করো, লোকেদের দেখানোর জন্য রাস্তায় দাঁড়িয়ে প্রার্থনা করো না। অন্তর থেকে অনেক সময় প্রার্থনা আমরা করি না। মুখে শুধু শব্দ বললে হবে না, প্রার্থনা হৃদয় থেকে আসা উচিত। অন্যদের প্রতি ঘৃণা রেখে প্রার্থনা করবেন না। যাদের প্রতি রাগ বা বিদ্বেষ আছে তাদের ক্ষমা না করে প্রার্থনা করলে প্রার্থনা ব্যর্থ হয়। যখন তোমরা প্রার্থনা করো, যদি কারো বিরুদ্ধে কিছু থাকে তাকে ক্ষমা করো। নিজস্ব ইচ্ছা চাপিয়ে দেওয়া নয়। প্রভু এটা করতেই হবে এমন দাবি নয়, বরং বলুন তোমার ইচ্ছা পূর্ণ হোক প্রভু। মনোযোগহীন হয়ে প্রার্থনা নয়। প্রার্থনার সময় ফোন, চিন্তা বা কথা বলার মনোযোগ হারাবেন না। সম্পূর্ণ মন ঈশ্বরকে দিকে দিন। পাপ স্বীকার না করে প্রার্থনা করবেন না। পাপ লুকিয়ে রাখলে ঈশ্বর প্রার্থনা শুনতে পান না। আমি যদি অন্তরে পাপ লুকিয়ে রাখি, প্রভু শুনবেন না। অন্যদের বিচার বা নিন্দা করে প্রার্থনা করবেন না। ঈশ্বর প্রেম ও করুণার ঈশ্বর, তাই প্রার্থনায় বিনম্রতা থাকা উচিত। সঠিক প্রার্থনা এমনভাবে হওয়া উচিত, বিনম্র হৃদয়ে কৃতজ্ঞতার মনোভাব নিয়ে, ঈশ্বরের ইচ্ছার অধীন হয়ে, বিশ্বাস ও ভালোবাসা নিয়ে আমাদের প্রার্থনা করা উচিত। তাই আসুন আজকে আমরা সবশেষে আমরা প্রার্থনা করি, প্রভু আমাদের প্রার্থনায় যেন আমরা কোনো ভুল না করি। প্রার্থনা। হে স্বর্গীয় পিতা, আমি তোমার সামনে বিনম্র হৃদয়ে উপস্থিত হয়েছি। প্রভু আমাকে শেখাও যেন আমি প্রার্থনার সময় কোনো ভুল না করি। আমার মনে যেন সন্দেহ না আসে, বরং তোমার প্রতি পূর্ণ বিশ্বাস রাখি। আমাকে রক্ষা করো যেন আমি কারো প্রতি ঘৃণা বা অহংকার নিয়ে প্রার্থনা না করি। আমার মুখের কথা
আর হৃদয়ের চিন্তা যেন তোমার কাছে গ্রহণযোগ্য হয়। আমার প্রার্থনা যেন শুধুই তোমার ইচ্ছার মধ্যে থাকে, নিজের স্বার্থে নয়, তোমার মহিমার জন্য হয়। হে প্রভু যীশু, হে পরম পবিত্র আত্মা, আমাকে মনোযোগী করো, বিনম্র করো এবং তোমার উপস্থিতি অনুভব করতে সাহায্য করো, যেন আমার প্রতিটি প্রার্থনা তোমার সামনে ধূপের মতো উঠতে পারে। এই ছোট্ট ক্ষুদ্র প্রার্থনা আমরা যীশু খ্রিস্টের নামে চাই, আমেন। ঈশ্বরের সন্তানেরা, আজকে আমরা কিভাবে প্রার্থনা করতে হয় জানলাম। আমাদের প্রার্থনা করার সময় কি ভুল আমরা করি সেটাও আমাদের প্রভু যীশু তার বাক্যের মাধ্যমে বললেন। আমরা আশা করি এইভাবে প্রার্থনা যদি আমরা করি, ঈশ্বরের বাক্যকে অনুসরণ করে এবং সমস্ত কিছুকে উপেক্ষা করে বিশ্বাস রেখে যদি আমরা প্রভু যীশুর কাছে আমরা আবেদন করি, আমরা তার কাছে প্রার্থনা করি, তাহলে নিশ্চয়ই আপনি আশীর্বাদ প্রাপ্ত হবেন। দেখবেন আপনি এখন যে সমস্যার মধ্যে পড়ে আছেন সেই সমস্যা থেকে আপনি উদ্ধার পেয়েছেন, শুধুমাত্র আপনার বিশ্বাস এবং প্রার্থনার জোরেই। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। জয় যিশু।